জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইউরোপীয় ইউনিয়নের ৯০ জন স্বল্পমেয়াদী পর্যবেক্ষক আজ থেকে সারা দেশে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে। সকালে ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সংবাদ সম্মেলনে তথ্য জানান মিশন প্রধান ইভার্স ইজাবস। বলেন, ইইউ অংশগ্রহণমূলক নির্বাচনে জোর দিচ্ছে, যেখানে সংখ্যালঘু নারীরা অংশ নেবে। কিছু ঝুঁকিপূর্ণ ও কম ঝুঁকিপূর্ণ আসন আছে, তবে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ভালো। বাংলাদেশের নির্বাচনের পরিবেশ ইতিবাচক। ইইউ একটা ভালো নির্বাচনের জন্য ভীষণ আশাবাদী বলেও জানান মিশন প্রধান ইভার্স। আমরা অংশগ্রহণমূলক নির্বাচনে জোর দিচ্ছি। বাংলাদেশের নির্বাচনের পরিবেশ ইতিবাচক। আমরা ভীষণ আশাবাদী একটা ভালো নির্বাচনের জন্য। দর্শক, সারা দেশে মাঠ পর্যায়ে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকের কাজ শুরুর বিষয়ে আরও জানাতে হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাইম আবির। নাইম, আপনি তো এখন হোটেল ইন্টারকন্টিনেন্টালে আছেন। সেখানে যে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকরা আছে, তাদের আসলে সেখানে কেমন কাজ দেখছেন এবং কেমন প্রস্তুতি সেখানে চলছে এই শেষ মুহূর্তে? ধন্যবাদ আয়শা। আসলে এই মুহূর্তে আমরা হোটেল ইন্টারকন্টিনেন্টালে রয়েছি এবং এখান থেকেই আজ কিছুক্ষণ আগে যদি বলি ঘড়ির কাঁটা 9টা নাগাদ একটা ব্রিফিং হয়ে গেছে। নতুন করে যে 90 জন পর্যবেক্ষক আজ থেকে কাজ শুরু করেছে বাংলাদেশের নির্বাচন পরিস্থিতি নিয়ে, তাদেরকে নিয়েই মূলত এই ব্রিফিংটি হয়েছে। জানিয়ে রাখি যে এই 90 জন যারা আজ থেকে কাজ শুরু করেছে, তারা সবাই স্বল্পমেয়াদী পর্যবেক্ষক। আর জানুয়ারির মাঝামাঝি সময় থেকে, অর্থাৎ যদি বলি যে জানুয়ারির 15, 16, 17 এরকম সময় থেকে আরও 56 জন পর্যবেক্ষক যারা দীর্ঘমেয়াদী পর্যবেক্ষক, তারা কিন্তু বাংলাদেশে কাজ করছে। এবং সব মিলে ইউরোপীয় ইউনিয়নের যে ইউনিয়নভুক্ত 27টি রাষ্ট্র রয়েছে, সেই 27টি রাষ্ট্রের 200 জনের বেশি পর্যবেক্ষক বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে পর্যবেক্ষণ করবে। এবং আগামী 14ই ফেব্রুয়ারি, অর্থাৎ 12ই ফেব্রুয়ারি নির্বাচন যখন হয়ে যাবে, 14ই ফেব্রুয়ারি একদিন পরে তারা এই বাংলাদেশের নির্বাচন নিয়ে একটি দীর্ঘ রিপোর্ট গণমাধ্যমে পেশ করবে। এবং পরবর্তী সময়ে বাংলাদেশের নির্বাচনের, অর্থাৎ 12 তারিখের আরও 2 মাস পরে, 12ই ফেব্রুয়ারির 2 মাস পরে তারা পূর্ণাঙ্গ প্রতিবেদন এবং সেই প্রতিবেদনে নির্বাচনের সমস্যা এবং পরবর্তীতে এই নির্বাচনের কিছু সুপারিশও তারা দিয়ে থাকবে বলে আজকের ব্রিফিংয়ে তারা জানিয়েছে। জানিয়ে রাখি যে এই মুহূর্তে বাংলাদেশের 64টি জেলায় মূলত তারা কাজ করবে। আজকের ব্রিফিং থেকে তারা বলেছে যে, আমরা জিজ্ঞেস করেছিলাম যে নির্বাচনের ঝুঁকিপূর্ণ আসন রয়েছে কিনা, আপনারা যারা বিদেশি পর্যবেক্ষক রয়েছেন, কাজ করছেন, তারা নিরাপত্তার কোনো সংকট বা শঙ্কা রয়েছে কিনা। তারা কিন্তু আমাদের জানিয়েছে যে বেশ কিছু ঝুঁকিপূর্ণ আসন তারা চিহ্নিত করেছে, কিন্তু সেটি সার্বিক নিরাপত্তা পরিস্থিতিতে কোনো ব্যাঘাত ঘটবে না বলেই তারা আশাবাদ প্রকাশ করেছে। তারা বলছে যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ভালো। এবং এই নির্বাচনের পরিবেশের ব্যাপারে জানতে চাইলে তারা বলেছে যে এখনও অবধি তারা নির্বাচনের পরিবেশ যতখানি দেখেছে, তারা বলেছে যে এটি ইতিবাচক অবস্থায় রয়েছে এবং তারা বাংলাদেশে একটি চমৎকার অংশগ্রহণমূলক নির্বাচন হবে বলেই তারা আশাবাদী। আর একটু জানিয়ে রাখি যে অংশগ্রহণমূলক নির্বাচনের কথা তারা বারবার বলেছে। আমাদের জানিয়েছে যে ইউরোপীয় ইউনিয়ন সবসময় জোর দিয়ে থাকে একটি পার্টিসিপেটরি ইলেকশনের জন্য, অর্থাৎ অংশগ্রহণমূলক ইলেকশনের জন্য। যেই অংশগ্রহণমূলক ইলেকশনে, অর্থাৎ যেই ভোটে এখানে ভোট দিতে পারবে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায় যারা রয়েছে বাংলাদেশের, তারা, বিশেষ করে নারীদের কথা তারা বলেছে। অর্থাৎ সব দল, সব মত, সব ধর্ম, তারপরে সব লিঙ্গের মানুষ যখন স্বাধীনভাবে ভোট প্রদান করতে পারবে, সেটিকেই তারা বলছে অংশগ্রহণমূলক নির্বাচন। এবং তারা চায় বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হোক এবং এই নির্বাচনটাকে তারা ঐতিহাসিক নির্বাচন বলছে। এবং তারা জানিয়েছে যে এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের 24-এর যে গণঅভ্যুত্থান হয়েছে, সেই নতুন একটি পট পরিবর্তন হয়েছে। সেই পট পরিবর্তনের পরে এই নির্বাচনটি বাংলাদেশের গণতন্ত্র ফেরানোর জন্য একটি গুরুত্বপূর্ণ নির্বাচন বলে তারা জানিয়েছে। এবং সার্বিকভাবে এই যে 200 জনের মতো পর্যবেক্ষক যারা এখানে কাজ করবে, তারা বলছে যে তারা বাংলাদেশে আসতে পেরে খুবই খুশি এবং এই নির্বাচন তারা পর্যবেক্ষণ করতে পেরে খুশি। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর। আমির, আপনাকে ধন্যবাদ।